ভাই দেখে যা সোনার নদী আরে, আরে ভাই দেখে যা সোনার নদী আরে। এই কলিযুগের এই হলো অবস্থা দর্শন করে আমার অবৈধ প্রভু ভাবলেন হাই রে, এই কলি হত জীবিকে আমি কি করে উদ্ধারিব। প্রভু আমার নয়ন জলে কাঁদছে। বাবা কলি হত জীব একটি লক্ষ্য করো, হত শব্দের অর্থ কি? মৃত অর্থাৎ মোরা। এখানে তো আমরা সবাই জীবিত আছি তাই না বাবা? তো মহাজনগণ আমাদের কেন মরা বলে আখ্যায়িত করে? আমরা তো জীবিত, কিন্তু আমাদের সত্তা কোন সত্তা? আমাদের এই দেহের মধ্যে 4 জন ডাকাত রয়েছে, আমাদের এই দেহে 4 জন ডাকাত রয়েছে। এরা কারা? প্রধান হচ্ছে কাম, ক্রোধ, মদ, মাৎসর্য। আর আরো রয়েছে কয়জন? জেরাদি। আর কয়জন রয়েছে? সররিপু, লোভ, মোহ। এই কাম ক্রোধ আমাদের ভজন করতে যেতে দেয় না। আমি সকলে কাজের সময় পাই, গোবিন্দ তোমায় ডাকিবার সময় পাই না। এরা আমাদের ভক্তিকে হত্যা করছে, কাজের মতো আমাদের চালাচ্ছে। আমরা এসব থেকে বেরোতে পারছি না। আমাদের এই জন্যই আমাদের কি মহাজন বলেন আমরা হত, মানে আমরা মৃত। আমাদের যে ভক্তিটুকু রয়েছে এটা মৃত। এটাকে জীবিত কিভাবে করবেন? আমাদের এই অচৈতন্য দেহকে চৈতন্য করার জন্য অভিতরা কি করছে? রঘুনাথকে ডাকছেন। কি করেন? তুমি এসো এসো প্রভু আমার জগন্নাথে, তুমি এসো এসো প্রভু তুমি দেখে যাও গো তোমার কলি, কলির দুর্গতি। দেখে যাও গো তোমার কলি দুর্গতি। ও তারা কৃষ্ণ নামে ও তাদের নাই গতি, ও তার কৃষ্ণ নামে নাই গতি, ও তাদের কৃষ্ণ নামে ও নাই গতি, ওরে কৃষ্ণ নামে ও নাই গতি।
আমার এই আকুল প্রাণে যাচ্ছে কে? সীতানাথ। এই সীতানাথ কি? অদ্বৈত প্রভু শ্রী মহাদেব। ওনার ডাক শুনিয়া আমার প্রভুর এই আকুল প্রাণ ডাক শুনি আমার প্রভু থাকতে পারলেন না, তাই মহাজন বলছে সম্মুখে দেখিতে পায় কলির গুরু বড় অন্ধকার। আসিয়া অদ্বৈতরা কি দেখছে যে এই কলিযুগ নিজের স্বার্থ তারা কিছুই বুঝে না, কিছুই জানে না, তারা কিছুই বুঝতে চায় না, যা চায় তা হচ্ছে নিজের স্বার্থ। কলিযুগে ভগবানের সাথে ব্যবসা করতে কেমন করি? আজ চাকরিতে যাচ্ছি, ইন্টারভিউ দিচ্ছি, গোবিন্দকে বলছে হে গোবিন্দ, আজ যদি আমার ইন্টারভিউটা সত্য হয়ে যায়, প্রভু আমি তোমার নামে একটা বস্তু সেবা দেব। বা কেউ বলছে হে গোবিন্দ, আজ আমি ইন্টারভিউতে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করো যেন আমি সফল হতে পারি। ভগবান বলেন ও ভক্ত, আমি তোমায় জন্ম দিয়েছি, আমি তোমার অন্ন যোগাবো। জয় রাধে।
আমার মা আমায় কিছু দক্ষিণা করলে প্রচন্ড প্রণাম রইল মা। জনিতাই আমি তোমার জন্ম দিয়েছি, আমি তোমার মুখে অন্ন দেব, তাই তোমার কোনো গাছ তোমার কোনো কথা আমি অগ্রাহ্য করব না। সে চাকরি পেল, বাড়িতে আসার সময় কি করলো, ভালো মানের একটা শার্ট কিনলো, একটা প্যান্ট কিনলো, পরিবারের জন্য যাবতীয় খরচ করলো, কিন্তু ভগবানের জন্য একটা বাতাসা আনতে সে ভুলে গেল। ভগবানকে বলছে আমি তো চাকরি পেয়ে গেছি, এখন আর তুমি কে, আর তোমার কথা লাগবে না, ভগবানকে ভুলে যায়। আবার কেউ আছে ব্যবসায় যাচ্ছে, বলছে হে গোবিন্দ আজ আমি ব্যবসায় যাচ্ছি, প্রভু আমার যেন লাভ হয়। ভগবান বললেন অরে ভক্ত, আমার ভক্ত যদি আমায় নয়নে জ্বলে, আমার ভক্ত যদি আমায় নয়নে জ্বলে, একবার ডাকে আমি বৈকুণ্ঠ ছেড়ে আমি পৃথিবীতে চলে আসি আমার ভক্তের ডাক শুনবার জন্য। কেননা ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্তে আমার নাম দিয়েছে বাচ্চা কল্পতরু। ভগবান বলেন যাও ভক্ত, তুমি ব্যবসায় যাবে, আমি তোমার আশীর্বাদ করলাম, তোমার লাভ হবে। আপনি অন্যদিন পান 500 টাকা, আজ পেলেন 5000 টাকা। আসার সময় ভালো একটা মাছ কিনে আনলেন, স্ত্রীর জন্য ভালো দামের শাড়ি, বেনারসি শাড়ি আনলেন, তো গোবিন্দের জন্য কি আনলেন? আপনি সবই আনলেন, ভগবানের জন্য কি আনলেন? কারণ ভগবান বলেন এই জগতে আমার মাতা পিতা সবাই তোমরা, ভক্তি দিলে আমি চাই, ভক্তে না চাইলে না চাই, আর ভক্তের তরি অচল হইলে আমি নিজে বই সবাই। ভক্তগণ, তোমার পুত্র যেভাবে তোমার আশায় বসে আছে, আমার পিতা আসলে আমার জন্য কিছু আনবে, আরে তুমিও তো আমার পুত্র, আরে ভক্ত তুমিও তো আমার পুত্র, আমাকে যে বাড়িতে রেখে গেলে আমিও তো তোমার আশায় আছি, আমার ভক্ত আমায় সেবা দেবে, কিন্তু তুমি আমার সেবার জন্য কে আনলে? আমরা কি নেই, গোবিন্দকে দেই না, ফাঁকি দেই। ভগবান বলে অরে ভক্ত, আমি তোমার জন্ম দিয়েছি, এই জগতে যেদিন তোমার আপন বলতে কেউ ছিল না, সেদিন আমি তোমার ছিলাম, আবার যেদিন তোমার আপন বলতে কেউ রবে না, আমি সেই দিনও তোমার থাকবো। আমরা কি করি বাবা, আমরা অহংকার করি। আমার 5টা পুত্র আছে, একটা জজ, একজন পুলিশ, একজন ম্যাজিস্ট্রেট, এসব অহংকার করি। আমার অনেক টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে। ভগবান বলেন তোমার স্ত্রী আছে, পুত্র আছে, টাকা আছে, বাড়ি আছে, কিন্তু একদিন ভেবে দেখেছো কি তুমি কার? এই জগতে যদি সকল তোমার হয়, সব কিছু তোমার হয়, তুমি কার? আমরা এটা কেউ ভাবে না। লক্ষ্য করবেন বাবা, যখন আকাশে তুফান হয়, বড় ঝড় হয়, আমরা গোবিন্দকে বলি হে গোবিন্দ, হে গোবিন্দ আমার চালের টিন উড়িয়ে নিয়ে যাবে, তুমি কৃপা করে ঝড়টা থামিয়ে দাও, নয়তো আজ আমার রক্ষা হবে না। ভগবান ঝড়টা থামিয়ে দিলেন। অনেক ব্যক্তি দেখবেন অনেক দুঃখ পেয়ে গোবিন্দকে বলে হে গোবিন্দ, আমি সারা জীবন তোমার হে গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকলাম, আমি সারা জীবন তোমার
তোমায় হে গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকলাম, কিন্তু তুমি একদিনও দেখা দিলে না। হে গোবিন্দ, আমি সারা জীবন তোমায় ডাকলাম, তুমি একদিনও দেখা দিলে না। আজ থেকে আমি আর তোমায় ডাকবো না। অনেক ভক্ত বলে আপনাদের কাছে একটা প্রশ্ন বাবা, এখানে যারা আমার বাবারা আছে, আমরা যদি সারা জীবন নয়ন জলে হে গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকি, এতে কি গোবিন্দের কোনো লাভ হবে? এতে কথা বলবেন, এতে ভগবানের কোনো লাভ হবে না। আর আমরা যদি সারা জীবন একবারও গোবিন্দকে না ডাকি, এতে গোবিন্দের কোনো ক্ষতি হবে না। তো আমরা কেন গোবিন্দকে রাখবো? কিসের জন্য রাখবো? আমার মানব তৈরি যেদিন জনমের মতো অচল হয়ে যাবি, যেদিন এই জগতে ভাই বন্ধু পিতা মাতা আমাদের কেউ রবে না, যেদিন চারজন আর চার কান্দে করে আমায় নিয়ে যাবে অন্ধকার জগতে, সে শ্মশান ঘাটে, সেদিন আমি কোথায় ছিলাম, কোথায় যাব, কি আমার পরিচয় আমি কিছুই জানি না, সবাই ঘরে বাড়ি করে দেবে। সেই দিন গোবিন্দ তুমি নিজ গুণে তোমার এই অধমকে তোরাইয়া নিও, এই জন্যই আমরা তাকে ডাকবো। ভগবান বলেন আমি কথা দিলাম, যে ভক্ত আমায় একদিনে ডাকবি, এতবারে যে ভক্ত আমায় ডাকবি, আমি যদি বৈকুণ্ঠ থাকি সাথে সাথে তার কাছে চলে আসবো। তো অনেকে ভাবছে যে কীর্তনীয় সব কি বলছে, আমরা তো অনেক দিন ভগবানকে ডাকি, কিন্তু ভগবান একদিন আমাদের দেখা দিলেন না। ভগবান বললেন আরে ভক্ত, ওই ভক্তজন আমায় যদি ডাকতে হয় ডাকার মতো ডাকো, যদি আমায় ডাকার মতো ডাকতে পারো আমি তোমাদের দেখা দেব। তো ডাকার মতো ডাকা কি? জয়রাজি আমার মায়েরা প্রতিদিন সন্ধ্যাবেলা দীপ ধূপ পঞ্চবাতি জ্বালিয়ে গোবিন্দকে ডাকে, আমরা সবাই ডাকি। কেউ কি কোনোদিন গোবিন্দ দর্শন পেয়েছেন? উনি কি এসেছেন? কিন্তু গোবিন্দ বলে আমার ভক্ত যখন আমায় ডাকে আমি বৈকুণ্ঠ তাড়িয়া ভক্তের কাছে চলে আসি, কিন্তু আসে না। তাই তো গোবিন্দ কি মিথ্যাবাদী? উনি তো কথা দিয়েছেন। ভগবান বলে আমার ডাকার মতো ডাকতে হবে, যেমন তেমন করে ডাকলে আমি আসবো না। তো এই ডাকার মতো ডাকটা কি বাবা? আমি কি বলবো? যারা মায়েরা শুনবেন কি আপনারা কিভাবে ডাকার মতো ডাকতে হয়? যদি শুনতে চান একটু নীরব হয়ে বসতে হবে। রাধে হরি বল হরি বল। যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি কিভাবে গোবিন্দকে ডাকার মতো ডাকতে হয়। তাই আমার অবহিত কবর হুঙ্কারে কে এসছে? আমার সচিব মায়ের দুলালিয়া। তাই মহাজন বলছে ও তোরা দেখাশিয়া গো, এবার সোনার মানুষ, এবার উদয় হইল সোনার নদিয়া। তোরা দেখাশিয়া গো, সোনার মানুষ, অরে উদয় হইল সোনার নদিয়া। ও সে হরি বল হরি বল হইলে আসিয়া বেড়ায়, ও হরি
একটু ব্যাঘাত করছি